হুমায়রাস স্টোরিতে সবাইকে স্বাগতম। চলে এসেছি আরেকটা ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামা নিয়ে। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা রংকে দেখানো হয়। সে ডাক্তারের কাছে গিয়েছিল। ডক্টর বলে, তোমার টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে, তুমি যমজ বাচ্চার সাথে গর্ভবতী। কথা শোনার পর তো রং পুরাই ভয় পেয়ে যায়। রং ভাবছিল, আমার শরীরের এরকম অবস্থা, আমি দুজন বাচ্চাকে কিভাবে মানুষ করব? তাছাড়া আমরা তো একবারই করেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রং হোটেলে কাজ করছিল। তার কাছে ম্যানেজারের কল আসে। ম্যানেজার বলে, তোমার 6009 নাম্বার রুমে যেতে হবে আর কাস্টমারের কাছ থেকে রিফান্ড আদায় করতে হবে। রং বলে, ঠিক আছে। অন্যদিকে আমরা আমাদের গল্পের হিরো মিস্টার সিকে দেখতে পাই। সে তো হোটেল রুমে বসে মজা করে ড্রিঙ্ক করছিল। রং তো নক করার পর সে রুমের মধ্যে প্রবেশ করে আর সে বলছিল, মিস্টার কি, আপনি ওয়াইনের বেশি টাকা পে করে দিয়েছেন, তাই আমি আপনাকে এখানে রিফান্ড দেওয়ার জন্য এসেছি। ও তো কার্ড দিতে শুরু করে। মিস্টার কি তার কার্ড ধরেছিল আর হঠাৎ করে তাকে টান দিয়ে তার কাছে করে ফেলে। রং বলে, মিস্টার জি, আপনি এসব কি করছেন? আমি এখানে শুধুমাত্র টাকা ফেরত দেওয়ার জন্য এসেছি, আমি নিজেকে সেল করি না। কিন্তু মিস্টার জি তাকে ধরে ফেলে আর বলে, ওয়ান নাইট স্ট্যান্ডের তুমি কত টাকা নিবে? সেখানে রং ভাবছিল, আমার গ্র্যান্ডপার চিকিৎসা করার জন্য 5 লাখ ইউয়ান লাগবে। আমি যদি এবারে কাজ করে ফেলি তাহলে আমার গ্র্যান্ডপার চিকিৎসা আমি করাতে পারবো। সেখানে রং বলে, 5 লাখ ইউয়ান, আর আমরা একবার করে সবকিছু ভুলে যাব। তারপর দেখা যায় তারা দুজনেই সেখানে রোমান্স করতে শুরু করে। তারপর আমাদের পরের দিনে সিন দেখানো হয়। মিস্টার জি রংকে বলছিল, কালকে রাতে আমি অনেক বেশি রাত ছিলাম, আমার কারণে তোমার হাতে পুরো দাগ পড়ে গেছে। আসলে এটা আমার প্রথমবার ছিল আর আমি একেবারে আনএক্সপিরিয়েন্সড। সেখানে রং বলে, ঠিক আছে, কিন্তু এখন আপনি আপনার টাকা রিফান্ড নিন। সেখানে মিস্টার জি তাকে বলে, তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন আমাকে দাও যদি দ্বিতীয়বারও করার থাকে। কিন্তু রং বলে, না, এসব আর দ্বিতীয়বার হবে না। কালকে রাতে সবকিছু শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কোনো কিছুই না। আর তারপরেও যদি আমাদের কখনো দেখা হয়, আপনি মনে করবেন আমাদের দেখা কখনোই হয়নি। মিস্টার জি তাকে 8 লাখ টাকা ট্রান্সফার করে দেয় আর তাকে বলছিল, তোমার কি টাকার কমতি আছে? সেখানে রং বলে, আমি 1 বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু এত টাকা আমি কখনো ইনকাম করতে পারিনি। মিস্টার জি তখন তাকে কোলে বসিয়ে ফেলে আর বলে, তুমি যদি চাও আমরা লং টাইম সম্পর্কে যেতে পারি। সেখানে রং বলে, আমি গরিব হতে পারি কিন্তু আমারও আত্মসম্মান আছে। আর কাজের কথা বলে সে চলে যায়। তার যাওয়ার পর সে তার নামের প্লেট দেখতে পায় আর বলে তার নাম রং ছিল। অন্যদিকে রং ভাবছিল, আমি কেন এসব কিছু করতে রাজি হলাম? তার ব্যক্তিগত জীবন মনে হচ্ছে অনেক অগোছালো। যাই হোক, এখন আমার কাছে টাকা আছে, গ্র্যান্ডফাদারের চিকিৎসা ভালোভাবে হয়ে যাবে। তারপর সে হসপিটালে তার গ্র্যান্ডপার কাছে যায় এবং তার কেয়ার করছিল। তার গ্র্যান্ডপা বলে, আমি খুব শীঘ্রই মারা যাব। আর সে রঙের গলার মধ্যে লাভ বাইট দেখে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি কার সাথে নাইট স্পেন্ড করেছ? রং তার গ্র্যান্ডপাকে বলছিল, না গ্র্যান্ডপা, মশা কামড় দিয়েছে, আর কিছুই না। কিন্তু গ্র্যান্ডপা তো রেগে যায় আর বলে, তুমি কি আমাকে বোকা মনে করেছ? সেখানে ডক্টর আসে, দুজনকেই শান্ত করে আর গ্র্যান্ডপাকে বলছিল, যদি আপনি এরকম চিল্লাচিল্লি করেন আপনাকে আবারও আইসিইউতে ভর্তি করে দিব। তাই তো গ্র্যান্ডপা ভয় পেয়ে যায় এবং চুপ করে বসে পড়ে। তারপর ডক্টর রংকে নিয়ে যায় এবং তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর জিজ্ঞেস করে, তুমি কি কোনো সম্পর্কে আছো? রং তাকে হ্যাঁ বলে। ডাক্তার তাকে জিজ্ঞেস করে, কয় মাস ধরে তোমরা সম্পর্কে আছো? রং বলে, 2 মাস ধরে। সেখানে ডাক্তার ভাবছিল, মেয়েটা কত ভালো, ভেবেছিলাম আমার ছেলের সাথে তার দেখা করাবো, কিন্তু এখন কি বা করার, তার আগে থেকেই বিয়ে বাঁচে। অন্যদিকে সেই চেম্বারের পর্দার পেছনে মিস্টার চি ছিল, যে সবকিছুই শোনে। সেখানে ডক্টর রংকে বলছিল, তোমার বিয়ে তো অনেক বেশি লজ্জা, তোমার সাথে এসব কিছু করতে তার লজ্জা লাগেনি? এসব শুনে তো ভেতরে থেকে বারবার মিস্টার চি এর হিচকি আসছিল। মিস্টার চি তো ভাবছিল তার বিয়ে বাঁচে, তারপরেও সে আমার সাথে নাইট স্পেন্ড করেছে, এই মেয়েটা অনেক বেশি লোভী। অন্যদিকে ডক্টর রংকে বলছিল, তোমার বিয়ে তো বেশি একটা ভালো না, ভালো হবে তুমি তার কাছ থেকে দূরত্ব বজায় রাখো, ব্রেকআপ করে ফেলো। তখনই তারা দুজনে হিসকির আওয়াজ পায়। ডক্টর বলে, ভেতরে কি আছে? তখনই মিস্টার চি বেরিয়ে আসে। ডক্টর তো মিস্টার চিকে জিজ্ঞেস করে, তুমি এখানে? এখানে আমরা জানতে পারি ডক্টর বেবে আসলে মিস্টার চি এর মা ছিল। সেখানে মিস্টার চিকে দেখার পর তো রং অনেক বেশি অবাক হয় আর ডক্টরের কাছে বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পর মিস্টার চিকে তার মা বলছিল, তুমি নিজের অবস্থা দেখো, এত বুড়ো হয়ে গেছো তারপরও বিয়ে করতে চাচ্ছ না, তুমি আবার ছেলেদেরকে পছন্দ করো না তো? ও বলে, মা তুমি এসব ফালতু কথাবার্তা একেবারেই বলবে না।
সেখানে তাকে তার মা বলে, আমি কি ভুল বলছি? তোমার যে বয়স হয়ে গেছে, এখন তো তোমার বয়স হয়েই গেছে আমাকে নাতি নাতনি দেওয়ার। আর দেখো সেই মেয়েটা কত বেশি ভালো ছিল, কিন্তু তাকে অন্য কোনো ছেলে ছিনিয়ে নিয়ে গেল। যাই হোক, আমার কাজ এখন শেষ হয়ে গেছে, চলো বাড়িতে চলো। তারপর রং দেখা যায় রিসেপশনিস্টের কাছে যায় বিল পে করার জন্য। মিস্টার চি তাকে সেখানে দেখে ফেলে, আর সে ভাবছিল সে আবার অসুস্থ নয় তো। হসপিটালের বিল পে করার সময় সে নোটিস করে তাকে তো 3 লাখ টাকা সে বেশি দিয়ে দিয়েছে। সেখানে ও ভাবছিল সে মিস্টার চিকে 3 লাখ টাকা ফেরত দিয়ে দিবে। ও তো মিস্টার চিকে মেসেজ করে, আপনি 3 লাখ টাকা বেশি দিয়ে দিয়েছেন, আমি আপনার টাকা রিফান্ড করে দিব। কিন্তু সেখানে নার্স বলে সার্জারির ফি 8 লাখ টাকা, তাছাড়া আপনাকে আরো এক্সট্রা 2 লাখ টাকা পরিশোধ করতে হবে। রং তো অবাক হয়ে ভাবছিল সব টাকা তো এখানেই খরচ হয়ে যাবে, আমি মিস্টার জিনকে কিভাবে টাকা ফেরত দিব। তখনই মিস্টার জিন তাকে মেসেজ করে তুমি টাকা রিফান্ড করবে না। তখন রং তাকে আবারও মেসেজ করে, এখন তো আমার কাছে নেই, কিন্তু ফিউচারে তোমার টাকা আমি ফেরত দিয়ে দিব। মিস্টার জিন ভাবছিল এই মেয়েটা নাটক করছে, সে কখনোই আমার টাকা ফেরত দিবে না। তারপর রং হোটেলে যায় কাজ করার জন্য। সেখানে 2জন কাস্টমার তার সাথে অনেক মিসবিহেভ করছিল। সেই গেস্টরা তাকে খারাপ প্রস্তাব দিচ্ছিল। রং তো সেখান থেকে যাওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু তারা তার হাত ছাড়া ছিল না। কিন্তু সেখানে মিস্টার জি চলে আসে এবং সবাইকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখন সে গেস্টরাও ভয় পেয়ে চলে যায়। সেখানে রঙের হাতে কাট লেগেছিল, তাই মিস্টার জিন তার হাত ধরেছিল, কিন্তু রং তার হাত সরিয়ে ফেলে আর বলছিল আপনাকে ধন্যবাদ। মিস্টার জিন ভাবছিল সে কি আমাকে ভয় পাচ্ছে নাকি আমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। ও তো জোর করে রংকে গাড়িতে বসায় এবং ব্যান্ডেজ দেয়। মিস্টার জিন তাকে জিজ্ঞেস করে তোমার কি বয়ফ্রেন্ড আছে? সেখানে রং বলে না, আমি হসপিটালে মিথ্যা বলেছিলাম। মিস্টার জিন বলে এ জায়গা সেফ না, তুমি অন্য কোথাও কাজ করো। কিন্তু রং তাকে বলে গরিব লোকের কাছে কোনো চয়েস থাকে না। আর তার অ্যাকাউন্টে টাকা দেখিয়ে বলে আমি তোমার টাকা খুব শীঘ্রই পরিশোধ করে দিব, এখন আমার কাছে টাকা নেই। মিস্টার জি তখন তার কাছে আসে এবং সে নেম প্লেট তার জামার মধ্যে বসিয়ে দেয়। সেখানে মিস্টার জি তাকে বলছিল আমরা যদি আবারও করি তোমার আমাকে আর সে টাকা পরিশোধ করতে হবে না, আর উল্টো আমি তোমাকে 2 লাখ টাকা আরো দিব। সেখানে রং ভাবছিল যদি আমি এ টাকা নিয়ে ফেলি তাহলে আমার গ্র্যান্ডপার সার্জারিতে কোনো সমস্যাই হবে না। তখনও মিস্টার জিনকে বলে আমরা এটা করব, কিন্তু একবারই। মিস্টার জিন ভাবে সে টাকার জন্য যে কোনো কিছু করতে রাজি। যাই হোক, এরকম ভাবে তারা আবারও নাইট স্পেন্ড করে ফেলে। তারপর রঙের কাছে কল আসে, তাই সেও কাজ করার জন্য চলে যায়। তারপর মিস্টার জিন বাইরে দাঁড়িয়েছিল, তখনই তার কাছে মিস শ্যান আসে আর তাকে বলে তুমি এখানে। মিস্টার জিন বলে এতে তোমার কি? মিস শ্যান ভাবছিল কেন তার শরীর থেকে মেয়েদের পারফিউমের গন্ধ আসছে, তার জীবনে আবার অন্য কোনো মেয়ে নেই তো। সে তো সাহস করে মিস্টার জিনকে বলে তুমি কি আজকে আমার সাথে ডিনার করবে? মিস্টার জিন বলে আমার কাছে টাইম নেই আর চলে যায়। অন্যদিকে দেখা যায় কিছুদিনের মধ্যেই তার গ্র্যান্ডপার সার্জারি হয়ে যায় এবং সাকসেসফুল হয়েছিল। রং তো পান খাচ্ছিল আর সে ভাবে গ্র্যান্ডপা এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে, কিন্তু আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। মিস্টার জিনও তাকে দেখতে পায় আর সে ভাবছিল তার কাছে কি টাকা পয়সা নেই, সে পান খাচ্ছে, নাকি সে আমার মনোযোগ পাওয়ার জন্য এই সব কিছু করছে। মিস্টার জিকে তার মা নিয়ে যায়। পেছন থেকে নার্সেরা কথাবার্তা বলছিল। মিস্টার জিনি হসপিটালের সব থেকে বড় শেয়ার হোল্ডারের মধ্যে একজন। রং তো অবাক হয়ে যায় আর ভাবে সে এত বেশি বড় লোক। কিছুক্ষণের মধ্যেই সেখানে গ্র্যান্ডপা চলে আসে, তখনই তার ভমিটিং ফিল হচ্ছিল। সেখানে তাকে তার গ্র্যান্ডপা বলে তুমি আবার প্রেগনেন্ট নও তো? রং বলে গ্র্যান্ডপা আপনি এসব কিছু কি বলছেন, আমার পেটে একটু সমস্যা, তাছাড়া আর কিছুই না। তাকে তার গ্র্যান্ডপা বলে তুমি ধনী লোকদের কাছ থেকে দূরে থেকো, কারণ তারা শুধুমাত্র মেয়েদের সাথে খেলা করে। ও তার গ্র্যান্ডপাকে বলে আচ্ছা ঠিক আছে। অন্যদিকে রং যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল তখনই তার কাছে টেকনোলজি কোম্পানির পক্ষ থেকে কল আসে আর তাকে বলা হচ্ছিল তোমার রেজুমে আমাদের কাছে অনেক ভালো লেগেছে, তুমি কাজে আসতে পারো। রং তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং তুষারপাতে মজা করতে শুরু করে। তখনই সেখানে মিস্টার জিন আসে আর তাকে বলছিল তুমি কারে বসো। ও বলে কিন্তু আমি তো বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু কোনো উপায় না পেয়ে সে বসে পড়ে। সে তাকে টাওয়াল দেয় তার শরীর মোছার জন্য। মিস্টার জিন তাকে বলে তুমি কাজে যাওনি। রং বলে আমি সেখান থেকে রিজাইন নিয়ে নিয়েছি। তখন মিস্টার জিন তাকে বলে তুমি কি আমার সাথে থাকতে চাইবে? সেখানে রং ভাবে আমাকে গ্র্যান্ডপা বলেছিল রিচ লোকদের কাছ থেকে দূরে থাকতে।
আর সে জিনকে বলছিল, আমি তো আগেই বলেছিলাম সেটাই শেষবার, আর এখন থেকে যদি আমরা দেখা না করি এটাই ভালো হবে। আর ও তো সেখানেই গাড়ি থামাতে বলে, আর সে গাড়ি থেকে নিচে নেমে যায় আর মিস্টার জিনও রেগে মেগে চলে যায়। সেখানে তো রঙের আবারও ভমিটিং ফিল হচ্ছিল। রং ভাবে বারবার আমার ভমিটিং ফিল হচ্ছে, আমার তো এবার হসপিটালে যেতেই হবে। তারপরের দিন সেখানে আমাদের নায়িকা চলে যায় কোম্পানিতে জয়েন দেওয়ার জন্য। ম্যানেজার সবাইকে রেডি থাকতে বলে, আর সেখানে কলিগ রংকে বলছিল, আজকে আমাদের এখানে যে বস আসবে তাকে তো আমাদের বসও অনেক ভয় পায়, তাই ম্যানেজার তোমাকে বলছে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। সেখানে মিস্টার চিন আসে, ও তো অবাক হয়ে যায় আর ভাবে সে আমার বস। মিস্টার চিন ভাবছিল এটা কি কোনো কোইন্সিডেন্স নাকি সে আমার সাথে খেলা করছে। সবাই বসে, রংকে তার ম্যানেজার বলে ইন্ট্রোডাকশন দিতে। তার ইন্ট্রোডাকশন এত বেশি সুন্দর হয়েছিল, সবার পছন্দ হয়। মিস্টার চিন বলে, আমার আরো কিছু প্রশ্ন আছে। আর সে রংকে কিছু জিজ্ঞেস করতেই যাবে, তার আগে তার ভমিটিং ফিল হয়। সেখানে মিস্টার চিন বলে, তোমার শরীর যদি ভালো না হয় 10 মিনিটের জন্য আমরা এই মিটিং পোস্টপোন করতে পারি। তারপরও ওয়াশরুমে যায় এবং বারবার তার ভমিটিং ফিল হচ্ছিল। ও তার সিমটম দেখে বুঝতে পারছিল না কি হয়েছে, তাই সে গুগলে সার্চ করে আর রেজাল্টে আসে তোমার এইডস হয়েছে। ও তো পুরাই অবাক হয়ে যায়। তখনই সেখান থেকে মিস্টার চিন আসে আর বলে, তোমার শরীর তো ভালো না, কি হয়েছে? রং বলে, বেশি কিছু না, আমার একটু পেট ব্যথা। আর সে কাজের বাহানা দিয়ে চলে যেতে শুরু করে। রং যখন পাশ দিয়ে যাচ্ছিল, মিস সেন সেখানে ভাবতে শুরু করে তার শরীরের সুগন্ধ একেবারে সেদিনের মতো। এই মেয়েটাই আবার মিস্টার চিনকে সিডুস করছে না তো। তারপর সে মিটিংয়ে সে আবারও চলে আসে এবং মিটিং শেষ করে। রং ভাবছিল, যদি আমার এইডস হয়ে যায় আমার সারা জীবন তো নষ্ট হয়ে যাবে। তারপর সে হসপিটালে যায়, তাকে ডক্টর বলে, তোমার কোনো এইডস হয়নি, কিন্তু তোমার গর্ভে যমজ বাচ্চা আছে, তাই তোমার এখন নিজের অনেক ভালো যত্ন নিতে হবে। সেখানে তো রং ভাবছিল, আমি এ বাচ্চার দেখাশোনা কিভাবে করব। সেখানে ডাক্তার ভাবছিল, আর আমার ইউজলেস ছেলে কোনো কাজেরই না। কতই না ভালো হতো যদি এই মেয়েটা আমার পুত্রবধূ হতো এবং তার গর্ভের বাচ্চা আমার নাতি বা নাতনি হতো। সেখানে রং বলে, আমি এই বাচ্চাকে রাখতে চাই না। ডক্টর বলে, কি তুমি অ্যাবর্শন করাতে চাও? তুমি জানো এটা তোমার শরীরের জন্য কত খারাপ হবে। কি হয়েছে, এই বাচ্চার বাবা কি দায়িত্ব নিতে চায় না? সেখানে রং বলে, না, আমি এই বাচ্চার দায়িত্ব নিতে চাই না। সেখানে রং ভাবছিল, জি পরিবার অনেক বেশি বড় পরিবার, তারা কখনোই আমার বাচ্চাকে আর আমাকে মেনে নিবে না। ডক্টর তাকে ফর্ম দেয় আর বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এটা ফিল আপ করে নিও। সার্জারি হওয়ার পর আমি তোমাকে ওষুধ লিখে দিব। তারপর মিস্টার জি তার মায়ের জন্য অপেক্ষা করছিল। তার মা আসলে সে তাকে জিজ্ঞেস করে, তোমার এত লেট হলো যে? তার মা বলে, একজন পেশেন্টকে দেখছিলাম। তোমার কি আগের বাড়ি সেই মেয়েটার কথা মনে আছে? সেই মেয়েটা এসেছিল। আমার সেই মেয়েটার জন্য অনেক বেশি মায়া হয়। সে যখন ছোট ছিল তার 2জন প্যারেন্টসই কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তাকে তার গ্র্যান্ডফাদারই বড় করেছে, কিন্তু আস্তে আস্তে তার গ্র্যান্ডফাদারও অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং সার্জারি করাতে অনেক টাকার প্রয়োজন ছিল। সে যে কোনোভাবেই হোক এতগুলো টাকা জোগাড় করেছে, আর এখন তার গ্র্যান্ডফাদারের সার্জারির পরে তার গ্র্যান্ডফাদার অনেকটাই সুস্থ আছে। মিস্টার জিন ভাবে এর মানে এই কারণেই তার এত টাকার প্রয়োজন ছিল। তারপর গাড়িতে তার মা বলছিল, তুমি জানো না তার বিহেভ কত বেশি খারাপ। এত খারাপ ব্যক্তি আমি জীবনেও দেখিনি। সে তার বিএফের বাচ্চার সাথে প্রেগনেন্ট হয়ে গেছে, কিন্তু তার বিএফ তার দায়িত্বই নিতে চায় না, তাই সে এখন অ্যাবর্শন করাতে যাচ্ছে। মিস্টার চিন্তা অবাক হয়ে যায় আর বলে, কি মা, সে প্রেগনেন্ট? তার মা বলে, হ্যাঁ, কিন্তু সেই ছেলেকে যদি আমি খুঁজে পাই আমি তাকে অনেক বেশি মারবো। আর সে রেগে তার ছেলেকে বলছিল, তুমি যদি সময় মতো বিয়ে করে ফেলতে আমারও এখন পুত্রবধূ থাকতো বা নাতি বা নাতনিও থাকতো। সেখানে মিস্টার চিন বলে, মা তুমি আগে কি বলেছ সেটা বলো। তার মা বলে, হ্যাঁ রং গর্ভবতী আর সে এখন অ্যাবর্শন করাতে গেছে। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সার্জারি শুরু হয়ে যাবে। মিস্টার চিন তাড়াতাড়ি করে বলে, হসপিটালে আমি কিছু রেখে এসেছি, আর তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যায়। তারপর মিস্টার চিন কোনো রকম ভাবে হসপিটালে চলে যায়, আর সেখানে রংকে যখন সার্জারি করার জন্য ভেতরে ঢোকানো হবে তার আগেই সে চলে আসে। কিন্তু মিস্টার চিন যখন রংকে দেখার জন্য সামনে যায়, দেখতে পায় সেখানে অন্য আরেকটা লোক। মিস্টার চিন তো ডক্টরকে জিজ্ঞেস করে রঙের ব্যাপারে, তার সার্জারি কি হয়ে গেছে। সেখানে ডাক্তার বলে, আমার এখন অনেকগুলো সার্জারি বাকি আছে, তাই আমি তার সার্জারি কালকের জন্য পোস্টপোন করে দিয়েছি। মিস্টার চিন তো খুশি হয়ে ডাক্তারের স্যালারি বাড়িয়ে দেয়। তারপর সে রংকে কল করছিল, কিন্তু সেখানে কল যাচ্ছিল না। অন্যদিকে রং যখন তার গ্র্যান্ডপার সাথে ছিল তখন তার আবারও ভমিটিং ফিল হয়। তাকে তার গ্র্যান্ডপা বলে, আমাকে বলো তুমি কি সত্যি প্রেগন্যান্ট? ও তো নিষেধ করেছিল। তখন তার গ্র্যান্ডফাদার বলে, তুমি আর যাই করো ধনী লোকদের কাছ থেকে দূরে থাকবে, বিশেষ করে শ্যান পরিবার থেকে। সেখানে রং তার গ্র্যান্ডফাদারকে জিজ্ঞেস করে, শ্যান পরিবার, গ্র্যান্ডপা প্লিজ আপনি আমাকে বলুন আমার প্যারেন্টসের ডেথ কিভাবে হয়েছিল।
কিন্তু সেখানে তার গ্র্যান্ডফাদার তাকে চুপ করিয়ে দেয়। ও যখন তার গ্র্যান্ডফাদারের সাথে হাঁটছিল তখনই একজন লোক তার কাছে আসে আর বলছিল অনেক বড় গাড়িওয়ালা একটা ছেলে তোমাকে খুঁজছে। তখন সে তার গ্র্যান্ডপাকে বলে আপনি বাড়িতে যান, আমি একটু পরেই আসছি। ও তারপর মিস্টার চিনের সাথে দেখা করতে যেতে শুরু করে। সেখানে তার প্রতিবেশীরা তার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। ও যখন মিস্টার চিনের কাছে যায়, মিস্টার চিন বলে তুমি গাড়িতে এসে বসো। সেখানে রং তাকে বলে আমরা সিটিতে গিয়ে তারপর কথা বলি, একটু ওয়েট করেন, আমি জামাটা চেঞ্জ করে আসছি। তারপর সে তার গ্র্যান্ডপার কাছে যায় আর বলে আমি আমার বসের সাথে যাচ্ছি, কিছু কাজ আছে। আর সে তার গ্র্যান্ডফাদারকে টেক কেয়ার করতে বলে চলে যায়। তারপর গাড়িতে মিস্টার চিন তাকে জিজ্ঞেস করে তুমি কি কিছু বলতে চাও না? সেখানে রং বলে তুমি কি চাও? আমি তোমার মিস্ট্রেস হয়েই থেকে যাই, আমি আপনার কোনো শর্তেই রাজি নই, আমি আপনার মিস্ট্রেস হতে চাই না। মিস্টার চেন বলে তুমি মা হতে চলেছ, তুমি কেন আমাকে এই ব্যাপারে কিছু বলনি? সেখানে রং বলে আপনি সব জানতে পেরে গেছেন, কিন্তু এসব কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এসব কিছু আমি হ্যান্ডেল করতে পারবো। তখন সে রংকে বলে এই কারণেই তুমি হসপিটালে গিয়েছিলে সার্জারি করাতে। ও তো ভাবছিল সে এত কিছু কিভাবে জানলো। ও বলে মিস্টার জি আমি এই বাচ্চাকে হ্যান্ডেল করতে পারবো, কিন্তু প্লিজ আপনি আমাকে কাজ থেকে বের করবেন না। মিস্টার চিন বলে ঠিক আছে। আর সে রংকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। রং তো সেখানে মেনু কার্ড দেখে পুরাই হতবাক হয়ে যায় আর সব থেকে কম দামি খাবার অর্ডার করে। আর সে ন্যাপকিন নিয়ে তার গলার মধ্যে বাঁধতে শুরু করে। অন্য সব কাস্টমাররা তো বলাবলি করছিল কি জানি কান্ট্রির অশিক্ষিত মেয়ে এখানে কি করছে, আমার মুডই তো পুরা খারাপ করে দিল। মিস্টার চি তো রেগে যায় আর বলে তাদেরকে বের করে দাও। সে লোকটা যখন জানতে পারে সে আসলে মিস্টার কি, সে তো পুরাই হতবাক হয়ে যায় আর মিস্টার কি এর কাছে বারবার ক্ষমা চাচ্ছিল। মিস্টার চি বলে তোমরা বের হয়ে যাও। তারপর দেখা যায় সে আমাদের নায়িকার অনেক কেয়ার করছিল। সেখানে রং তো অবাক হয়ে তাকিয়ে দেখে আর ভাবছিল তার এত জেন্টাল সাইড আমি কখনোই দেখিনি। তারপর খাবার খাওয়ার পর তারা গাড়িতে ছিল। সেখানে মিস্টার চিতাকে বলে তোমার গর্ভের বাচ্চা আমার, তোমার কোনো রাইট নেই এ বাচ্চাকে নষ্ট করার। রং বলে আমি এ বাচ্চার মা, আমার পুরো অধিকার আছে, তাছাড়া আমি চাই না আমার গর্ভের বাচ্চা সাফার করুক। মিস্টার চি বলে আমি তোমাকে কখন বলেছি আমার মিস্ট্রেস হতে? সেখানে তো সেই তাকে ম্যারেজ কন্ট্রাক্ট দেয় আর বলে তুমি যদি আমার বাচ্চাকে জন্ম দাও আমি তোমাকে 600 বিলিয়ন টাকা দিব। রং তো অবাক হয়ে যায় আর বলে কি 600 মিলিয়ন? সেখানে মিস্টার চি তো বারবার দাম বাড়াচ্ছিল আর বলে না আমি তোমাকে 1 বিলিয়ন টাকা দিব। সেখানে রং ভাবে আমি যদি মিস্টার চিকে বিয়ে করে ফেলি আমি কলেজে যেতে পারবো, তাছাড়া আমার খাবার দাবার আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আর আমার জীবনে এতটা কষ্টও থাকবে না। তখন সে রাজি হয়ে যায়। তারপর মিস্টার চিতাকে জিজ্ঞেস করে তোমার কি আর কোনো শর্ত আছে? সেখানে রং বলে আমাদের বিয়ে হবে, আমি তোমার বাচ্চাকে জন্ম দিব, তারপরে আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই আপনি কাউকে বলবেন না আমাদের যে বিয়ে হয়ে গেছে। এরকম ভাবে তারা বিয়ের সার্টিফিকেট নিয়ে নিয়েছিল। ওর তো বিশ্বাসই হচ্ছিল না ও বিয়ে করে ফেলেছে, তাও আবার এত বড় লোক মিস্টার চিকে। মিস্টার চি তো সেই জায়গায় তার লোকে ডাকে এবং সে অনেকগুলো উপহার নিয়ে আসে। সেখানে অনেকগুলো প্রপার্টি ছিল, সব প্রপার্টি তাকে দেওয়ার জন্য। সে তো কার্ড এবং কার অনেক কিছুই দেওয়ার কথা বলছিল, কিন্তু সে বলে না এগুলোই যথেষ্ট। এসব ড্রামা দেখলে আমার মনে বারবার প্রশ্ন আসে টাকা কি কাছে গজায়? যাই হোক এরকম ভাবে দুজনের বিয়ে হয়ে যায় এবং রংকে সে বাড়িতে নিয়ে যায়। রংকে বাটলার নিয়ে যায় তার রুম দেখার জন্য। সেখানে মিস্টার চি এর কাছে তার মায়ের কল আসে। তার মা বলে তুমি কোথায় আছো, আমি তোমার বাড়িতে আসছি তোমার সাথে দেখা করতে। ও বলে ঠিক আছে আপনি বাড়িতে আসুন। তারপর সেখানে তার ডক্টর মাও চলে আসে আর সে তার মাকে ওয়েলকাম জানাচ্ছিল। তার মা ভেতরে আসার পরে সেখানে আইডি কার্ড দেখতে পারে আর বুঝতে পারে বাড়িতে কোনো মেয়ে আছে। সে তো হ্যাপি হয়ে ভাবছিল ফাইনালি আমার ছেলে কাউকে ডেট করছে, এবার তো আমারও নাতি নাতনি হবে। আর তার ছেলেকে জিজ্ঞেস করে তুমি কোন বাড়ির মেয়েকে লুকিয়ে রাখার চেষ্টা করছো? ও তার মাকে মিথ্যা বলে যে অফিস থেকে কেউ কাজ করতে এসেছে, তাই সে স্যাড হয়ে চলে যায়। অন্যদিকে রং তার রুম দেখছিল আর এতগুলো ব্যাগ জামা দেখার পর সে তো অনেক বেশি হ্যাপি হয়। সেখানে বাটলার বলে এগুলো তো কিছুই না, আরো অনেক ব্র্যান্ডের জামা কাপড় ব্যাগ আসা বাকি আছে। সেখানে রং বলে না আমার জন্য এতটুকুই যথেষ্ট, আর লাগবে না। তারপরও নিচে গেলে মিস্টার চিন্তাকে বলছিল আমি বিজনেস ট্রিপে যাব। সেখানে রং ভাবছিল ভালোই হয়েছে সে চলে গেলে আমাদের আর একসাথে থাকতে হবে না, আমি আমার মতো করে থাকতে পারবো। ও তো যাওয়ার আগে রঙে টাচ করে তারপর যায়। তারপর রং কাজ করতে যায়। সেখানে প্রেসিডেন্ট সেন আসে। আশেপাশের অন্য সব এমপ্লয়িরা বলছিল মিস্টার চিন এই কোম্পানিকে নিজের করে নিয়েছে, মানে এই কোম্পানি এখন তার কোম্পানির আন্ডারে চলবে। সেখানে প্রেসিডেন্ট সেন নোটিস করে রং এর কাছে যে ফ্লাক্স আছে এরকম একটা ফ্লাক্স আবার সে মিস্টার চিনের কাছেও দেখেছে।
তাই সে তো ওকে জিজ্ঞেস করে। রং তো সেই জায়গায় বাহানা বানিয়ে বলতে শুরু করে, এটা আমি অনেক কম দামে কিনেছি। মিস শ্যান তো তাকে বলছিল, তুমি যে পজিশনে আছো মনে রাখবে সে পজিশনের উপরে যাওয়ার চেষ্টাও করবে না। এখানে আমরা জানতে পারি মিস শ্যানের আসল নাম হচ্ছে সং। সং তো সেখানে তাকে শিক্ষা দেওয়ার জন্য অনেকগুলো ভারী ভারী জিনিসপত্র তাকে অ্যারেঞ্জ করতে বলে। তাই এখন রংকে সবকিছু করতে হচ্ছিল। সেখানে সংকে ম্যানেজার বলছিল, আপনি চিন্তা করবেন না, আমি আরো কোনো ব্যবস্থা করছি। সেখানে একজন এমপ্লয়ি ইচ্ছে করে তার উপরে বক্স ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু সেখানে মিস্টার চি এসে তাকে বাঁচিয়ে নেয়। এসব দেখে তো সং একেবারে জ্বলে পুড়ে যায়। মিস্টার চি তো রেগে সেখানে সংকে জিজ্ঞেস করে, তুমি কেন এতগুলো বক্স তাকে অ্যারেঞ্জ করতে দিয়েছ? সেখানে সং বাহানা বানায় আর বলে, সেই আমাকে বললো সেই সব কিছু করতে পারবে। সেখানে সং ভাবে বসের বিরুদ্ধে যাওয়া আমার উচিত হবে না, তাই সে বলে, হ্যাঁ আমি বলেছি। কিন্তু মিস্টার চি তারপরও দুজনের ওপর অনেক চিল্লায়। তারপর রং যখন সেখান থেকে যাচ্ছিল তখনই পেছন থেকে একজন ছেলে তাকে ডাক দেয়। রং তো সেখানে তাকে অবাক হয়ে দেখে। এখানে আমরা জানতে পারি সে আগে মিন নামের একটা ছেলেকে অনেক পছন্দ করত। রং তো সং মিনকে উপহার দেওয়ার জন্য সেখানে গিয়েছিল, কিন্তু সেখানে তার বন্ধু তাকে জিজ্ঞেস করছিল, তুমি কি রংকে সত্যি পছন্দ করো? ও বলেছিল, না একদমই না, আমি শুধুমাত্র রঙের সাথে খেলা করছিলাম, আমি সং পরিবারের হায়ার, আমি কেন তাকে পছন্দ করব? মিনের এসব কথাবার্তা রং শুনে ফেলে। তারপর মিন যখন বাইরে যায় সেখানে রং তাকে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করছি। বর্তমানে দেখা যায় মিস্টার জি বলে, তোমার সাথে আমার কপারেশনের কথা আছে। আর সে মিনের সাথে চলে যায় কপারেশনের কথা বলতে। আর সেখানে রঙও ছিল। একজন তো সেখানে রঙকে জুস দিচ্ছিল এবং আরেকজন কফি। মিস্টার জি রেগে মিনকে বলে, মনে হচ্ছে আমার এমপ্লয়ের সাথে আপনার অনেক বেশি পরিচিতি। সেখানে মিন বলছিল, সে তো আপনার এমপ্লয়, আপনিও তার সাথে অনেক বেশি ফ্রেন্ডলি বিহেভ করছেন। সেখানে রং তো জুস নিয়ে নেয়। মিসেস শ্যান তো এই সব কিছু দেখার পর অনেক বেশি জেলাস ফিল করে। মিন তো সেখানে রংকে জিজ্ঞেস করে, তোমার এত বছর কেমন কেটেছে, তুমি কি ভালো ছিলে? সেখানে রং বলে, হ্যাঁ। সেখানে তখন মিস শ্যান বলতে শুরু করে, ও আচ্ছা, তোমরা ক্লাসমেট ছিলে, মনে হচ্ছে তোমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে। তোমরা বিয়ে কবে করেছো আমাদেরকে জানাতে ভুলবে না। সেখানে রং কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সে কোনো কথাই বলতে পারে না। সেখানে মিস্টার চিন বলে, আমি তো শুনেছি আপনার এবং মিস্টার কিনের বিয়ে হতে চলেছে, এ কথা কি সত্য? সেখানে মিসেস শ্যান তো তখন তার হাত ধরে আর বলছিল, হ্যাঁ, কিন্তু মিস্টার চি তার হাত সরিয়ে দেয় আর বলে, আমরা শুধুমাত্র সাধারণ বন্ধু মাত্র। সেখানে রং ভাবছিল সে হয়তো মিসেস শ্যানকে পছন্দ করে, কিন্তু সে এখন শুধুমাত্র বাচ্চার জন্য আমাকে বিয়ে করেছে। তারপরে সিনে দেখানো হয় সে শাওয়ার নিয়ে আসে আর সেখানে মিস্টার চি বসেছিল। সেখানেও ভাবছিল নিশ্চয়ই মিস শ্যানের সাথে তার ঝগড়া হয়েছে, তাই সে আপসেট। কিন্তু রং বাইরে আসার পর সেখানে মিস্টার চি তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে মিনের কি সম্পর্ক? সেখানে রং বলে, আমরা শুধুমাত্র ক্লাসমেট। মিস্টার চি তো সেই জায়গায় অনেক জেলাস হয়ে যায় আর তাকে যখন কিস করতেই যাবে সেখানে মেট চলে আসে আর বলে, বস আপনি যেসব আনতে বলেছিলেন সব এসে গেছে। মিস্টার চি তাকে বলে, খোলো। সেখানে পার্সোনাল টাইপের কিছু জিনিসপত্র ছিল, তাই সে লজ্জা পেয়ে চলে যায়। আর ও যাওয়ার আগে বলছিল, আমি গেস্ট রুমে ঘুমাবো, কিন্তু মিস্টার চি তাকে ধরে ফেলে। আর সে রংকে বলছিল, তোমার হাজবেন্ডের শরীর পুরোপুরি সুস্থ, তারপরেও তুমি কেন তার সাথে শুতে চাও না? সেখানে রং বলে, আমরা তো ফেক কাপাল। কিন্তু মিস্টার জি বলে, আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছি, আর তার সাথে রোমান্স করতে শুরু করে। সেখানে রং বলছিল, আমি তো প্রেগন্যান্ট। মিস্টার জি বলে, আমি আমার লিমিট জানি, তাছাড়া আমি এখন যেসব জিনিসপত্র আনিয়েছি এখনই কাজে লাগানোর জন্য। আর এরকম ভাবে সে রঙের অনেক বেশি কাছে চলে আসে এবং তারা আবারও নাইট স্পেন্ড করে। সকালে রং জাগার পর ভাবছিল, আমার রাতেও শান্তি নেই আবার দিনেও নেই। তারপর সে গাড়িতে ছিল এবং বারবার তার ঘুম পাচ্ছিল। মিস্টার জি তাকে বলছিল, তুমি বাড়িতে চলে যাও এবং ঘুমাও, কিন্তু ও বলে, না আমি কাজ করতে যাব। অন্যদিকে অফিসে রঙের কাছে ম্যানেজার আসে আর বলছিল, তোমাদের দুজনের মধ্যে কম্পিটিশন হবে, তোমাদের দুজনের মধ্যে যে প্রজেক্টে ভালো ফলাফল করতে পারবে সেই কোম্পানিতে থাকতে পারবে আর অন্যজনকে বের করে দেওয়া হবে। তাই রং এবং অন্য মেয়েটা কাজ করা শুরু করে দেয়। আর এই সব কিছুর পেছনে মিস শ্যান ছিল। অন্যদিকে রং কাজ করতে করতে তার পেটে অনেক ব্যথা হচ্ছিল, তাই সে হসপিটালে ডক্টর চিনের মাকে কল করে। সেখানে মিস্টার জি এর মা বলে, তুমি অফিসে ওভারটাইম করছো, আমি এখনই আসছি তোমাকে নেওয়ার জন্য। সেখানে রঙের জন্য তো মিস্টার চিনও অপেক্ষা করছিল। রং যখন বাইরে আসে সেখানে ডক্টর চিনের মাও চলে আসে। সে তো রংকে চেক করতে শুরু করে আর বলছিল, তুমি না বললে তোমার বিয়ে বলেছে সে বাচ্চার দায়িত্ব নেবে, কিন্তু এখন সে শয়তান ছেলে কোথায় আমাকে বলো। তখনই পেছন থেকে মিস্টার চিন বলে, মা। সেখানে রং তো পুরাই অবাক হয়ে যায়, কারণ মিস্টার চিনের মা ছিল এই ডক্টর।
তারপর রং ভয়ে ভয়ে তার কাছে আসে এবং তাকে সরি বলে আর বলে, আমি জানতাম না সে আপনার মা ছিল, আমার কারণে সে আপনাকে কত বকেছে। সেখানে মিস্টার চিন্তো তার কাজ দেখতে শুরু করে, মানে সে যে প্রজেক্টে কাজ করছিল। সেখানে মিস্টার চিন ভাবছিল এটা তো HR ডিপার্টমেন্টের কাজ, তাকে কেন দেওয়া হয়েছে। মনে হচ্ছে আমার পার্সনকে কেউ টার্গেট করার চেষ্টা করছে। তারপরে সিনে দেখানো হয় সে তার প্রপোজাল সাবমিট করে দেয়। ম্যানেজারের কাছে সে প্রজেক্ট অনেক ভালো লাগে আর সে অন্য আরেকজনকে সে প্রজেক্ট দিয়ে দেয়। রঙের প্রজেক্ট যে মেয়েকে দেওয়া হয়েছিল সে মেয়েটার নাম হচ্ছে বেলু। বেলু তারপর সবার সামনে রঙের প্রজেক্ট চালায় আর বলছিল সে নিজেই বানিয়েছে। সেখানে রঙও তার প্রপোজালের ব্যাপারে সবাইকে খুলে বলতে শুরু করে। মিস্টার চিন এবং মিস্টার মিন তারা দুজনেই অবাক হয়ে তাকিয়ে দেখছিল। মিস শান্ত এই সব কিছু দেখার পর অনেক রেগে যায় আর ভাবছিল সে আমার পুরুষের মনোযোগ আকর্ষণ করছে। আর মিস সং তো এটাও নোটিস করে দুজনের ঘড়িও কাপাল ঘড়ি। সে তো রেগেছিল আর ভাবছিল সে আমার পুরুষকে সেডিউস করেছে, আমি তাকে ছাড়বো না। রং তো সেই জায়গায় বলতে শুরু করে আগের যে মেয়েটা যে প্রপোজাল দেখিয়েছিল সেটার মধ্যে অনেক সমস্যা আছে আর তারা সত্যি সেটার মধ্যে সমস্যা পায় এবং তাকে সেখানে মিস্টার চিন কাজ থেকে বের করে দেয় আর সে মেয়েটা কিছু করতেও পারে না। অন্যদিকে রং তো প্রমোশন পেয়েছিল তাই সে অনেক বেশি হ্যাপি। তার দুজন কলিগ বান্ধবী বলছিল অনেক বেশি ভালো হয়েছে, তুমি আজকে অনেক ভালো কাজ করেছো তাই তোমাকে বোনাসও দেওয়া হয়েছে। সেখানে রং বলে চলো আমি আজকে তোমাদেরকে ট্রিট দিব। তখনই তারা মিস অ্যান এবং মিস্টার কিনকে দেখতে পায় আর তারা বলছিল তারা নিশ্চয়ই ডেট করেছে, চলো আমরাও গিয়ে দেখি। আর তারা জোর করে রংকে সাথে করে নিয়ে যায়। তারপর দেখা যায় তারা সে রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে। তখন তো মিস্টার মিনও তাকে দেখে ফেলে এবং খাবারের জন্য ইনভাইট করে। অন্যদিকে রঙের সব কলিগেরা কথাবার্তা বলছিল কখন তারা একে অপরকে প্রপোজ করবে। সেখানে মিস্টার চিন তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কি বলবে। সেখানে মিস চ্যান তাকে বলে আমি অনেক সময় ধরে তোমাকে পছন্দ করি। মিস্টার চিন বলে সরি আমি ম্যারিড, তুমি আর কখনো এসব কথা আমার সামনে আর বলবে না। মিস চ্যান বলে আমি বিশ্বাস করি না, যদি তোমার বিয়ে হয়ে যেত তাহলে আমরা জানতে পারতাম। রং তো সেখানে সব কথা শোনার পর হতবাক হয়ে যায় কারণ সে তাদের বিয়ের কথাই বলছিল। মিস চ্যান তো সেখানে মিস্টার কিনের মাকে কল করে আর বলে আমি শুনলাম মিস্টার কিন নাকি বিয়ে করে ফেলেছে। তার মা তো পুরোই হতবাক হয়ে যায়। তার কল কাটার পর নিজের ছেলেকে কল করে আর সে উত্তেজিত হয়ে তার ছেলেকে জিজ্ঞেস করে তুমি কাকে বিয়ে করেছো আর তুমি কেনই বা এসব ব্যাপারে আমাকে কিছু জানাওনি। সেখানে মিস্টার চিন বলে মা আমি বাড়িতে আসার পর জানাচ্ছি। তার মা তো খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে আমি সব উপহার রেডি করছি, সে মেয়েকে সাথে করে নিয়ে এসো। আর সে খুশি হয়ে সবকিছুর ব্যবস্থা করার জন্য চলে যায়। মিস শান্ত রেগে মেগে সেখান থেকে বের হয়ে যায়। তারা যাওয়ার পর সেখানে মিস্টার জিন বলে তোমাদের কথা শোনা হয়েছে। তারা তো সেখানে কাউন্টিং করে পালিয়ে যায় কিন্তু রং সেখানেই থেকে যায়। রং তো অবাক হয়ে ভাবছিল তারা তো পালিয়ে গেল, আমাকে কিছুই জানালো না। ও তো বাহানা বানিয়ে বলছিল আমি এমনি এসেছি। আর সেখানে মিং তাকে কংগ্রাচুলেশন জানায় বিয়ের জন্য আর সে বলছিল নিশ্চয়ই আপনার ওয়াইফ অনেক বেশি টপ নচ। মিস্টার জি বলে তা তো জানি না কিন্তু সে মানুষের কথা শুনতে পছন্দ করে। সেখানে মিন্তু রংকে বলছিল চলো আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দেই, কিন্তু মিস্টার জি তাকে বাহানা বানিয়ে সেখান থেকে নিয়ে যায়। সেখানে মিন ভাবছিল মিস্টার চিকি তাকে পছন্দ করে, না না এরকম হতেই পারে না। মিস্টার চিনের যে ব্যাকগ্রাউন্ড আছে সে কখনো এরকম মেয়েকে পছন্দ করবে না। তারপর দেখা যায় মিস্টার চিন তাকে ফুলের তোড়া দেয়। সেখানে রং ভাবছিল কেউ প্রথমবার আমাকে ফুল দিয়েছে, তাছাড়া আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। মিন সেখানে রংকে কিছু টিকিট দিয়েছিল, সেই টিকিট তো আমাদের হিরো ছিঁড়ে ফেলে। তারপরে সিনে দেখা যায় তারা দুজনে আবারও একসাথে শুয়েছিল। রং তো সেখানে কোনো রকম ভাবে তার জামা কাপড় নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু মিস্টার চিন তাকে ধরে ফেলে। আর সে যখন রংকে আবারও কিস করতে যাবে তার মা তো উপহার নিয়ে সেখানে চলে আসে আর সে উপরে রুমে গিয়ে দরজা খুলে ফেলে। মিস্টার কি তো শকড হয়ে যায় আর বলে মা আপনি কি করছেন। তার মা বলে আমি কিছু দেখিনি, তোমরা কন্টিনিউ করো। মিস্টার চিন তার মায়ের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে মা তুমি এখানে কি করছো। তার মা বলে অবশ্যই আমি আমার পুত্রবধূর সাথে দেখা করতে এসেছি। মিস্টার কিনের মা তো বারবার তাকে ডাকছিল কিন্তু রং তো ভয় যায় না। আসলে তার মা তো সেখানে রঙের চেহারা দেখেনি আর রং তো ভয় পাচ্ছিল। সেখানে তার মা মিস্টার কিনকে বলছিল কোনো ব্যাপার না, সে হয়তো আমাকে ভয় পাচ্ছে, আমি তাকে একটু সময় দিব। তারপরে সিনে দেখানো হয় রং তার কোম্পানিতে ছিল, তাকে ম্যানেজার ডেকে নিয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে তোমার সাথে মিস্টার চিনের কি সম্পর্ক, আমি কালকে রাতে দেখেছি সে তোমাকে ফুলের বুকেট উপহার দিয়েছে। রং তো অবাক হয়ে ভাবছিল সে আবার এত কিছু কিভাবে জানলো। রং তো সেখানে বাহানা বানিয়ে বলে আসলে সে আমার আঙ্কেল হয়, অনেক দূর সম্পর্কের আত্মীয়। এসব কিছু আবার মিস শ্যানও শুনে ফেলে আর সেও হতবাক হয়ে যায়।
আসলে সেই ম্যানেজার সবকিছু তাকে জিজ্ঞেস করতে বলেছিল। সেখানে রং ম্যানেজারকে বলে, প্লিজ আপনি এসব কিছুর ব্যাপারে কাউকে জানাবেন না। তারপর সেখানে মিশন ভাবছিল, যদি সে তার নিজ হয় তাহলে আমি তাকে ইমপ্রেস করলে মিস্টার চিনের মনেও জায়গা করতে পারবো। তাই সে তো রঙের কাছে অনেক ধরনের উপহার নিয়ে যায় তাকে ইমপ্রেস করার জন্য। আশেপাশের সবাই তো বলাবলি করছিল মিশনের সাথে তার সম্পর্ক কবে আবার এত ভালো হলো। অন্যদিকে সবকিছু আবার মিস্টার চিন দেখে আর সে বলে, আমি মিস সেনের জন্মদিনের পার্টিতে যাব। সেখানে তার অ্যাসিস্ট্যান্ট ভাবছিল সে নিশ্চয়ই তার ওয়াইফের জন্য অনেক চিন্তা করছে। অন্যদিকে রং তো গাড়িতে ছিল আর মিস্টার কিংকে বলছিল, বড়লোক হওয়া আসলে অনেক বেশি দারুণ একটা ব্যাপার। একটা জন্মদিনের পার্টির জন্য পুরো আইল্যান্ডই বুক করে দিয়েছে। সেখানে হঠাৎ করে মিস্টার চিন রংকে অনেক কাছে করে ফেলে। রং বলে, আমাদের ফ্যাক ম্যারেজ, তুমি এসব কি করছো? সে তখন রংকে আরো বেশি ফোর্সফুলি কিস করতে শুরু করে। সেখানে রং বলছিল, আমাকে ছাড়ো, কেউ দেখে ফেলবে। অন্যদিকে বাইরে মিস্টার মিন ছিল আর সে ভাবছিল সে মেয়েটাকে দেখতে একেবারে রঙের মতো মনে হচ্ছে এটাই তার ওয়াইফ। সেখানে মিস্টার জিন রংকে বলছিল, তুমি কি ভয় পাচ্ছ মিন দেখে ফেলবে? সেখানে কিছুক্ষণের মধ্যে আবার মিন চলে আসে। তাই সে তাড়াতাড়ি করে রংকে লুকিয়ে ফেলে। মিন তো জিজ্ঞেস করে কি হয়েছে। সেখানে মিস্টার জিন বলে, আমি আমার ওয়াইফকে মানাচ্ছিলাম, তুমি কি দেখতে চাও? তখন সে বলে না না, আর চলে যায়। রং তো ভয়ে ভয়ে ওঠে আর বলছিল, আমি তো ভেবেছিলাম আজকে সবাই সব জানতে পেরে যাবে। মিস্টার কিন বলে, তোমার কাছে কি আমাদের সম্পর্ক এতটাই ডিসকাস্টিং, তুমি সবার সামনে সবকিছু আনতে চাও না? রং বলে, না এরকম কোনো কিছুই না। তখন সে তাকে কিস করতে বলছিল, তাই সেও তাকে কিস করে। তারপর দেখা যায় তারা সে পার্টির মধ্যে প্রবেশ করে এবং সবাই সেখানে একসাথে বসেছিল। সেখানে মিস্টার কিন এবং মিস্টার মিন তারা দুজনই তাকে আঙুর সার্ভ করছিল। এসব দেখে মিস্টার চিনের একদমই পছন্দ হচ্ছিল না। মিন তো সেখানে তার গলার মধ্যে নোটিস করে আর সে ভাবছিল এরকম কি হতে পারে, রঙই সে মেয়েটা ছিল। যাই হোক, তারপর সবাই মিলে গেম খেলা শুরু করে দেয়। সেখানে বোতলটা ঘোরানো হলে সেটা মিস্টার চিনের কাছে যায়। সেখানে মিস্টার চিনকে প্রশ্ন করা হয়, তোমার ওয়াইফকে? তখন মিস্টার চিন বলে, একজন ওমেন। তারপর আবারও মিস্টার চিনের কাছেই যায়। সেখানে মিস শ্যান বলে, এবার প্রশ্ন আমি জিজ্ঞেস করব, আমাকে বলুন আপনার ওয়াইফকে কি আমরা চিনি? মিস্টার চিন তাকে হ্যাঁ বলে। তারপর বোতল ঘুরে আবার মিস্টার মিনের কাছে যায়। সবাই তাকে জিজ্ঞেস করে, তোমার জীবনের সব থেকে বড় আফসোস কি? সেখানে মিন বলে, আমি কলেজ টাইমে একটা মেয়ের ফিলিংসের সাথে অনেক খেলা করেছি, যা আমার একদমই করা উচিত হয়নি। এটাই আমার সব থেকে বড় রিগ্রেট, কারণ সেই মানুষটা যখন আমার জীবন থেকে চলে গেছে তখনই আমি বুঝতে পেরেছি সে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, এরকম ভাবে আবার রঙের পালা চলে আসে। তাকে বলা হয়, তুমি কি ট্রুথ নিবে নাকি ডেয়ার? ও তো ডেয়ার চুজ করে। তাকে বলা হয়েছিল তাকে কাউকে কিস করতে হবে। মিস্টার জি তো পুরাই রেডি। রং তো সেখানে কাউকে কিস করবে না, তাই সে ড্রিঙ্ক নিতে শুরু করে, কিন্তু আমাদের দুইজন হিরোই তার হাত ধরে ফেলে আর সে তো মিস্টার মিনের কাছ থেকে ড্রিঙ্কের গ্লাস নিয়ে নিজেই খেয়ে ফেলে। সেখানে আশেপাশের সবাই বলছিল কিভাবে রং তার আঙ্কেলকেই কিস করবে, কারণ সে তো তার ভাতিজি হয়। তাদের এসব কথাবার্তা শোনার পর তো মিস্টার জিন পুরাই শকড। কি, সে আমার ভাতিজি হয়? মানে সে কারোর সামনে কিছু বলে না, কিন্তু তার হাতে যে ড্রিঙ্কের গ্লাস ছিল সেটা নিচে পড়ে ভেঙে যায়। সেখানে মিনতো অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, সত্যি কি রং আপনার নিজ হয়? রং তো সে জায়গায় মিস্টার জিনকে ইশারা করছিল, প্লিজ আপনি হ্যাঁ বলুন। তখন রঙের জন্য সেও মিথ্যা বলে। তারপর দেখা যায় রং তো রেস্টরুমে গিয়েছে। তার পেছনে পেছনে মিস্টার জিও তো চলে যায়। তাকে তো মিস্টার চিন একটা রুমের মধ্যে নিয়ে যায় আর তাকে বলছিল, মিসেস চিন, আপনি কেন সবার সামনে বলেছেন আপনি আমার ভাতিজি হন? সেখানে রং বলে, আমি তো সবকিছু লুকানোর জন্য বলেছিলাম, ভাবতে পারিনি এরকম ভাবে সব ছড়িয়ে যাবে। রং তো বলছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, কিন্তু মিস্টার চিন তো অনেক রেগেছিল আর তাকে কিস করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে মিসেস শ্যান আবার তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, কিন্তু সে রুমের ভেতরে যাওয়ার পর কাউকেই দেখতে পায় না। সে তো ভেতরে আসার পরে মিস্টার চিনকে বলে, সে মেয়েটা কে ছিল যে তোমাকে সেডুস করছিল? আমি জানি সে তো এই রুমের মধ্যেই আছে। মিস্টার চিন বলে, তুমি তোমার লিমিট ক্রস করছো, আর তোমার যদি এতই জানার ইচ্ছা থাকে তুমি নিজেই খুঁজে বের করো। সেখানে মিস শ্যানের কাছে কল আসে, তাই তার সেখান থেকে যেতে হয়। রং তো পেছন থেকে বেরিয়ে আসে আর বলে, বারবার বেঁচে গেলাম। তারপর ফাইনালি সে বার্থডে সিন দেখানো হয়। সে রঙের কাছে এসে তার গলার দাগের ব্যাপারে জিজ্ঞেস করে। ও বলে, আমার বিয়ে পাছে, দাগ তো হবেই। তাছাড়া এসব কিছু নিয়ে আপনি আমাকে বেশি প্রশ্ন করতে পারেন না, কারণ আপনি আমার কোনো কিছুই হন না। মিস্টার মিন তাকে বলে, তুমি তো আমাকে ভালোবাসতে। ও বলে না। তাই তো সে রেগে মেগে চলে যায়। তারপর মিস শ্যান আবার রঙের কাছে যায়, তাকে চেক দিয়ে বলে, আমাকে বলো মিস্টার চিনের ওয়াইফ কে?
সেখানে মিস্টার জিন চলে আসে আর বলে, তোমার কি মনে হয় আমি তাকে যা বলতে নিষেধ করেছি সে বিষয়ে তোমাকে সে জানাবে? সে তো রেগে বলে, আমি জানি তোমার ওয়াইফ এখানেই আছে। মিস্টার জিন বলে, যদি আমার ওয়াইফ নাও থাকতো আমি তোমার মতো মেয়েকে কখনোই বিয়ে করতাম না। আর তুমি যদি এরকম ভাবে জেদ করতে থাকো তাহলে আমাকে ব্লেম করতে পারবে না আমি তোমার সাথে রুড হয়েছি। সেখানে মিস সেনের ভাই চলে আসে আর বলে, তুমি যদি আমার বোনকে বলি করো আমি তোমাকে ছাড়বো না। মিস সেনের গ্র্যান্ড এবং ভাইকে দেখার পর তার কিছু একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। সেখানে দেখানো হয় তার প্যারেন্টসের অ্যাক্সিডেন্টের পরে শুধুমাত্র সেই সেখানে বেঁচে ছিল। রং তো সেখানে মানুষদেরকে খুঁজতে শুরু করে আর সে দৌড়াচ্ছিল যাতে কেউ তার মা বাবাকে সাহায্য করে, কিন্তু ও তো রাস্তায় অজ্ঞান হয়ে যায়। কিন্তু পরে সে যখন সেন পরিবারে যায় সেন পরিবার তাকেই ব্লেম করে আর তারা তাকে সেখান থেকে বের করে দিয়েছিল। সেখানে রং তার ভাইকে দেখছিল আর ভাবছিল, তুমি আমার ভাই হও, কিন্তু আফসোস আমি তোমাকে এই কথা বলতে পারবো না। মিস্টার সেনও তো রংকেই দেখছিল আর ভাবছিল, যদি আমার বোন বেঁচে থাকতো তার মতোই হতো। আর সে রঙের সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়, কিন্তু রং তো অবাক হয়ে তার ভাইকেই দেখছিল। মিস সেন বলে, আমার ভাই তোমার সাথে হ্যান্ডশেক করতে হাত বাড়াচ্ছে। সেখানে রং বলে, আমার একটু ভালো লাগছে না, আমি একটু বাইরে গেলাম। তার যাওয়ার পরপরই রঙের ভাই গ্র্যান্ডফাদারকে জিজ্ঞেস করে, আপনি তো বলেছিলেন আমার বোন মারা গেছে, এরকমও তো হতে পারে সে বেঁচে আছে। কিন্তু তার গ্র্যান্ডফাদার কথা ঘুরিয়ে ফেলে, মিস সেনকে আসলে সেন পরিবার অ্যাডপ্ট করেছিল। মিস্টার সেন তো সেখানে জিনকে বলছিল, ছোটবেলা থেকে আমাদের সেন পরিবার এবং জিন পরিবারের মধ্যে কন্ট্রাক্ট হয়েছিল যে বড় হয়ে আমার বোনের সাথে তোমার বিয়ে হবে। মিস সেন তোমাকে এত পছন্দ করে, তুমি কেন তাকে বিয়ে করছো না? তুমি কেন আগে বিয়ে করে ফেললে? সেখানে মিস্টার জিন বলে, হ্যাঁ দুই পরিবারের মধ্যে বিয়ের কথা হয়েছিল, কিন্তু সেন পরিবারের আসল মেয়ের সাথে নকল মেয়ের সাথে না। মিস সেন তো রেগে বলছিল, আমি তো খুঁজে বের করবই তার ওয়াইফকে। তারপর রং তার প্যারেন্টসের কবরে যায় এবং তাদের কাছে ক্ষমা চাচ্ছিল আর বলে, যদি আমি সেদিন অজ্ঞান হয়ে না যেতাম হতে পারতো আপনারা বেঁচে থাকতেন। কিছুক্ষণ সময় সে তার প্যারেন্টসের সাথেই বসে থাকে, তাকে নেওয়ার জন্য মিস্টার জিন আসে। এসব দেখে তো আশেপাশের প্রতিবেশীরা আমাদের হিরোকে বলতে শুরু করে, সে একটা অভিশপ্ত মেয়ে, যে রঙকে বিয়ে করবে তার জীবন পুরো ধ্বংস হয়ে যাবে। মিস্টার জিন তো রেগে যায় এবং তার লোককে সেখানে ইশারা করে, তখন তার লোক দুজনকে অনেক ভালো ধুলাই করে। তারপর তারা সেখানে একসাথে স্নোফল এনজয় করে। তারপর বাড়িতে যাওয়ার পর রং তো পুরোই ভেঙে পড়ে আর সবকিছুর জন্য নিজেকেই দোষারোপ করেছিল। সেখানে মিস্টার জিন বলে, তোমার প্যারেন্টস মারা যাওয়ার আগে তোমাকে বলেছিল কাউকে ডেকে নিয়ে আসতে, তাহলেই তারা বাঁচতে পারবে। তার কথার মানে ছিল তোমাকে দূরে পাঠানো, কারণ তারা জানতো তারা মারা যাবে। আর তোমার প্যারেন্টস তোমাকে এই কারণে বলেছিল মানুষ খুঁজতে, যাতে তুমি অন্তত বাঁচতে পারো। মিস্টার জিনের কথা শুনে সে অনেক মোটিভেটেড হয়। তারপর সে দুজনের পেন্টিং বানাচ্ছিল। ও ভাবছিল, মিস্টার জিন তুমি আমার মনের বোঝা একেবারেই কমিয়ে দিয়েছো। তারপরের দিন রং তো কোম্পানিতে যায় এবং সেখানে আমাদের হিরো তাকে আংটি পরিয়ে দিচ্ছিল আর সে রংকে বলছিল, তোমার প্যারেন্টস যেখানে থাকতো আমি সে বাড়িটা কিনে ফেলেছি, আর যেখানে তারা খাবার খেতে সব থেকে বেশি পছন্দ করতো সেটাকেও। রং তার এত কেয়ার এবং ভালোবাসা দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে আর ধন্যবাদ জানায়। কিন্তু মিস্টার জিন বলে, না এরকম ভাবে না, অন্যরকম ভাবে। দুজনের রোমান্স আবারও শুরু হয়ে যায়। রং তাকে থামায় আর বলে, যদি কেউ চলে আসে। সেখানে মিস্টার জিন বলে, এটা আমার অফিস, কেউ আসতে পারবে না। তারা যখন আরেকটু রোমান্টিক হবে তখনই সেখানে তার মা চলে আসে। এসব দেখার পর তো সে রেগে যায় আর বলে, তুমি জানো রং প্রেগনেন্ট, তুমি কিভাবে তার সাথে এরকম করতে পারো? তোমার তো বিয়ে হয়ে গেছে, তারপরেও তুমি অন্য মেয়ের সাথে কিভাবে এসব করতে পারো? আর সে রংকে বলছিল, আমার ছেলে তোমার সাথে খারাপ কিছু করলে আমাকে জানাবে। মিস্টার জিন তার মাকে বলে, মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তোমার পুত্রবধূকে একেবারে ভয় দেখিয়ে ফেলছো। তার মা তো খুশি হয়ে যায় আর বলে, কি সে তোমার ওয়াইফ? সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, এবার আমার টুইন গ্র্যান্ডসন বা গ্র্যান্ড ডটার আসবে। আর সে খুশি হয়ে তাকে ব্রেসলেট উপহার দেয়। তারপর আমাদের হিরোর মাও সেখান থেকে চলে যায়। আমাদের হিরো বলছিল, আমার মা তো তোমাকে পাওয়ার পর আমাকেই ভুলে গেছে। রঙও মনে হচ্ছে তার প্রতি একেবারে দুর্বল হয়ে গেছে। অন্যদিকে কোম্পানির আশেপাশে পুরো নিউজই ছড়িয়ে গেছে, মিস্টার জিনের ওয়াইফের সাথে তার মা দেখা করেছে। রং ছবি দেখে ভাবে, আমার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু আমার ব্রেসলেট দেখলে হয়তো কেউ চিনতে পারে। তাই সে তো সেটা লুকাতে শুরু করে। অন্যদিকে মিনের কাছে একটা পেন্টিং ছিল আর সে ভাবছিল, তুমি এটা আমাকে উপহার দিয়েছিলে, খুব শীঘ্রই রং আমি তোমাকে সারপ্রাইজ দিব। তারপর দেখা যায় রং বাড়িতে যায়। তার শাশুড়ি তার জন্য অনেক দামি দামি জিনিসের ব্যবস্থা করেছিল। রং তো ভেবেছিল মিস্টার জিনের মা তাকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু এত ভালোবাসা দেখে সে তো পুরাই অবাক। মিস্টার জিও তো সেখানে তার ওয়াইফকে হাগ করে ফেলে। মিস্টার জিন তো মনে মনে ভাবছিল, তুমি শুধুমাত্র আমার
আর রং ভাবে যত দিন যাচ্ছে সে অনেক কিউট হয়ে যাচ্ছে। তারপর আমাদের একটা পার্টি সিন দেখানো হয়, যেখানে সং গ্রুপ আর চীন গ্রুপের মধ্যে কন্ট্রাক্ট সাইন হবে। অলরেডি দুই কোম্পানির মধ্যে সেখানে কোলাবরেশন হয়ে যায়, আর সবাই তো এটা নিয়ে সেলিব্রেশন করছিল। সেখানে মিস্টার সংমিন চলে আসে এবং আমাদের নায়িকাকে প্রপোজ করে দেয় আর বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তাই তুমি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও। আশেপাশের সবাই বলছিল তাকে হ্যাঁ বলে দাও। তখনই পেছন থেকে মিস্টার জিন আসে আর বলে, না রং তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবে না। আর সে মিনকে বলে, তুমি হয়তো জানো না তুমি একটা ম্যারিড উমেনকে প্রপোজ করছো। মিস্টার মিন তাকে বলে, আমি জানি আপনি তার আঙ্কেল হন, কিন্তু এর মানে এটা না আপনি তাকে ফোর্স করবেন। সে কলেজ টাইম থেকে আমাকে পছন্দ করে, তাহলে সে কিভাবে অন্য কাউকে বিয়ে করবে? আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। কিন্তু মিস্টার চিন তো সবার সামনেই তাকে কিস করে, সবাই তো হতবাক হয়ে যায়। আর সব রিপোর্টাররা তো তারই ছবি তুলছিল। আশেপাশে সবাই তো কথা বলাবলি করেছিল, আঙ্কেল তার নিজকে কিস করছে। সেখানে মিন কিছু করতেই যাবে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে বের করে দেয়। সেখানে মিস শ্যান আসে আর বলে, তুমি আমাকে মিথ্যা বলেছো, সে তোমার কোনো নিজ হয় না, এটা সে মেয়ে যাকে তুমি বিয়ে করেছো। মিস্টার চিন সেখানে তার হাত ধরে এবং সবাইকে আংটি দেখায় আর বলে, হ্যাঁ সেই আমার ওয়াইফ। আর সে সবার সামনে ঘোষণা দেয়, আমার ওয়াইফ আসলে গর্ভবতী, খুব শীঘ্রই সে আমাদের পরিবারকে বাচ্চা দিবে। সেখানে মিস শ্যান বলে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে ফিক্স হয়ে আছে। রং তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে, এ কথা কি সত্য? সেখানে মিস্টার চিনের মা চলে আসে আর বলে, হ্যাঁ শ্যান পরিবারের সাথে আমাদের বিয়ের কথা হয়েছিল, কিন্তু শ্যান পরিবারের প্রথম মেয়ের সাথে, কিন্তু সে যখন এখন আর নেই তাই এই বিয়ে আর হবে না। আর রং এখন আমার পুত্রবধূ, আর সে আমার পুত্রবধূ থাকবে। তার হাজব্যান্ড ওয়াইফরা তো সেখানে অনেক মজা করতে শুরু করে। তারা যখন কথাবার্তা বলছিল, রঙের আসল ভাই তার হাতের মধ্যে একটা দাগ দেখতে পায়, যেটা তার বোনের হাতে ছিল। সেখানে রঙের আসল গ্র্যান্ডফাদার, এবং সেখানে মিস শ্যান তো অনেক বেশি রেগে যায় আর তারা রেগে মেগে চলে যায়। তারপর রং যখন বাইরে ছিল তার কাছে তার ভাই আসে আর সে রংকে জিজ্ঞেস করে, তোমার প্যারেন্টস কি বেঁচে আছে? সেখানে রং বলে, না তারা মারা গেছে। তার ভাই জিজ্ঞেস করে, কিভাবে? সেখানে রং বলে, কার অ্যাক্সিডেন্টে। রঙের ভাই তো পড়ে যাচ্ছিল, রং তাকে ধরে ফেলে। এই চক্করে তার ভাই তার থেকে চুল নিয়ে নেয়, যাতে সে ডিএনএ টেস্ট করাতে পারে। তারপর তার কাছে মিস্টার চিন আসে এবং তাকে বলছিল, তোমাকে আবার মিস্টার সেন সেডুস করছিল না তো? রং তো মজা করে বলে, যদি আমি সেন পরিবারে বিয়ে করে ফেলি। মিস্টার চিন বলে, না তুমি আমার জীবন থেকে কখনোই বের হতে পারবে না। রং তো অফিস যাবে, কিন্তু সে ভয় পাচ্ছিল। তাকে তার হাজবেন্ড বলে, চলো আমার সাথে। অফিসের সবাই তো অবাক হয়ে দেখছিল। সব কলিগেরা তো রঙের কাছে চলে যায় এবং তাকে রোমান্টিক রোমান্টিক প্রশ্ন করেছিল, মানে তাদের বসের অ্যাপসের ব্যাপারে আর কি। কিন্তু মিস্টার চিন সেখানে চলে আসে, তাই সবাই ভয় পেয়ে চলে যায়। তারা সবাই খাবার সময় খাবার খাচ্ছিল, ও তো টিস্যু খুঁজে পাচ্ছিল না। তখন সব এমপ্লয়িরা চলে আসে তাকে টিস্যু দেওয়ার জন্য। তারপর সে যখন অফিস থেকে বের হয়, তার গ্র্যান্ডফাদার তাকে কল করে আর বলে, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছ, এখনই বাড়িতে আসো। তাই সে বাড়িতে চলে যায়। সেখানে রঙের শ্বশুর শাশুড়ি ছিল, তারা তো গ্র্যান্ডপাকে অনেক উপহার দিচ্ছিল। গ্র্যান্ডফাদার তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ তারা তার সাথে অনেক ভালো ব্যবহার করছিল। সেখানে গ্র্যান্ডফাদার বলছিল, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড তো বেশি একটা ভালো না। মিস্টার চেনের প্যারেন্টস বলে, এতে আমাদের কিছুই যায় আসে না, আমাদের পুত্রবধূকে আমাদের অনেক পছন্দ হয়েছে। তারা সবাই তো একসাথে অনেক বেশি হ্যাপি ছিল। অন্যদিকে মিস্টার সেন টেস্ট করার পর জানতে পারে সে সত্যিই তার বোন। মিস সেন তো এই সব কিছুই শুনে ফেলে আর সে রেগে বলছিল, যা আমার তা শুধুমাত্র আমার। মিস্টার চিন তারপর রংকে একটা জায়গায় নিয়ে আসে, যে বাড়িতে সে আগে থাকতো, মানে ছোটবেলায়। সেখানে একটা মেয়ের পিকচার ছিল। রং তো মিস্টার চিনকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? সেখানে মিস্টার চিন তাকে বলে, সেটা হচ্ছে আমার ফিয়ন্সে। ও তো জিজ্ঞেস করে, তোমার কি তাকে পছন্দ? ও বলছিল না না। রং সেখানে তাকে জানাতেই যাবে যে আমি তোমার ফিয়ন্সে। তার আগে সেখানে বডিগার্ড আসে আর তাকে নিয়ে যায়। কিছুক্ষণ পর রঙের কাছে একজন বডিগার্ড আসে এবং তাকে কিডন্যাপ করে ফেলে। রঙের জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তাকে একটা রুমে বন্দি করা হয়েছে, আর সে রুমে সংমিন আছে। আর সেখানে সংমিনকে ড্রাগ দেওয়া হয়েছিল। অন্যদিকে মিস্টার চিন সব জায়গায় খোঁজার পরও রংকে কোথাও খুঁজে পায় না। তারপর দেখা যায় সেখানে মিস সং, গ্র্যান্ডপা এবং সবাই ছিল। সবাই তো সেখানে রংকে খুঁজতে খুঁজতে একটা রুমের মধ্যে চলে যায়। সেখানে সংমিনকে দেখানো হয় তার মাথা থেকে রক্ত পড়ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে রঙের কাছে আসার চেষ্টা করে, কারণ তাকে ড্রাগ দেওয়া হয়েছিল। সেখানে সংমিন তাকে বলে, তুমি আমাকে আঘাত করো, না হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। সেখানে মিস্টার মিন বলে, আমি জানি সে মা হতে চলেছে, আর আমি কখনোই এরকম খারাপ কোনো কাজ করতামও না। মিস্টার চিনও তাকে কিছুই বলে না, কারণ তার কোনো দোষই ছিল না। তারপর সে বডিগার্ডকে ধরা হয়। সে বডিগার্ডকে মিস্টার কিন জিজ্ঞেস করেছিল, তোমাকে কে পাঠিয়েছে? বডিগার্ড তো সেখানে বলে ফেলে,
সবকিছু মিস শ্যান তাকে করতে বলেছে। মিস শ্যান তো ড্রামা করতে শুরু করে আর বলে আমি তো কিছুই করিনি। সেখানে ফুটে জানা হয় যেখানে সে পুরো হাতে নাতে ধরা খায়। শ্যানের ভাই যখন এসব কিছু দেখতে পায় সে তো অনেক বেশি রেগে যায়। মিস শ্যান বলে ভাই তুমি আমাকে হিট করেছ, কিন্তু সেখানে গ্র্যান্ডপা তো রংকে নানা কথা শোনাচ্ছিল। রঙের যে গ্র্যান্ডপা তাকে বড় করেছে সে তো সেখানে বলে যখন তার প্যারেন্টস মারা গিয়েছিল তখনও তুমি তাকে ব্লেম করেছ। তার ভাইও সেখানে গ্র্যান্ডপাকে রিপোর্ট দেখায়, ডিএনএ টেস্টের রিপোর্ট, আর বলে এর মানে আপনি আমাকে মিথ্যা বলেছেন। আমার বোন তো বেঁচে ছিল আর সে হচ্ছে রং। রঙের ভাই তো রঙের কাছে অনেক ক্ষমা চায়। রং তার ভাইকে বলে এই সব কিছুর পেছনে আপনার কোনো দোষই ছিল না, তুমি তো কিছু জানতেই না। মিস্টার সেন অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে আমি সবাইকে জানাতে চাই আমার বোন জীবিত আছে, তাই প্রেস কনফারেন্স রাখো, আমি সবাইকে জানাবো রঙই আমার আসল বোন। মিস সেন বলে ভাই এখন কি আপনি আমাকে আর চান না? কিন্তু রঙের ভাই তো পুলিশকে কল করে আর বলে তারা যা যা করেছে তাদের প্রাপ্য শাস্তি যাতে তারা পায়, তারপর অপরাধীদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। রঙের দাদা তো সেখান থেকে রেগেমেগে চলে যায়, সে আর কি করবে। রঙের নানা সেখানে তার গ্র্যান্ডসনকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয় এবং তাকে ভালোভাবে কাজ করতে বলে। সবার যাওয়ার পর সেখানে রঙের কাছে মিনের কল আসে। আমাদের হিরো তো নার্ভাস হয়ে যায়। সেখানে মিস্টার শ্যান বলে এখন আমার বোন কিন্তু স্বীকার করেনি সে কাকে পছন্দ করে, তাই আপনি জেলাস হচ্ছেন তাই না? মিস্টার চিন বলে না এরকম কোনো কিছুই না। সেখানে মিন্তু রঙের কাছে একটা চান্স চায় কিন্তু সেখানে রং তাকে নিষেধ করে ফেলে আর সে বলে আমি মিস্টার চিনকে পছন্দ করি, সে আমার কেয়ার করে, যত্ন করে, আমাকে রক্ষা করে আর ভালোবাসে। কিছুক্ষণ পর রঙের কাছে মিস্টার চিন আসে আর বলে তুমি কি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছো? রং তাকে না বলে। তখন তো মিস্টার চিন বলে তুমি তাকে পেন্টিং দিয়েছিলে কিন্তু আমাকে তো কিছুই দাওনি। সেখানে রং তাকে বলে আগে বাড়িতে চলো। তারপর সে মিস্টার চিনকে পেন্টিং দেখায়। মিস্টার চিন তো অনেক বেশি হ্যাপি হয়। সেখানে তারা দুজনেই দুজনের ভালোবাসা কনফেস করে আর একে অপরকে কিস করে। এরকম ভাবেই তার টুইন বাচ্চাও হয়ে যায়। রঙের গ্র্যান্ডপা এবং বাচ্চাদের গ্র্যান্ডপা মিলে দুজনের দেখাশোনা করেছিল। সেখানে রঙের ভাই, রঙের গ্র্যান্ডপা, রঙের শ্বশুর শাশুড়ি সবাই ছিল। রং আর মিস্টার চিন সেখানে দুজনের বিয়ের ফটো দেখছিল। এখানে হ্যাপি এন্ডিং এর সাথে ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে।